আসসালামু আলাইকুম। বড় বিপাকে আছি। কি বিপাকে আছি বলেন তো? এটা কিন্তু এখন আমাদের ঘরোয়া গৃহিণী যারা প্রত্যেকের এটা জানার কথা। কেন বলছি? মাথা ঘুরছে। সারাদিন পর ঘরে এসে যদি এই অবস্থা হয় তাহলে কি? এই অবস্থা ছিল না, গোছানোই ছিল। এখন তো কাজ শুরু। পিঠা বানাবো, চিতই পিঠা ভিজানো পিঠা বানাবো, চিতই পিঠা বানিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে। তার সাথে বানাবো পাটিসাপটা। সেটার জন্য আজকে আবার 2 কেজি চাল নিয়ে এসেছি। দুপুরে লাল চালের ভাত রান্না করেছি, খাওয়ার সময় হয় না, এখন খাবো। একটু কেক খেয়েছি। ওদিকটায় আছে আদা আর কাঁচা হলুদ, এগুলো ছিলে নেব। লেবুর দশা দেখেন শুকিয়ে কী অবস্থা। অনেকগুলো সবজি আছে, শালগম, কাঁচা টমেটো, পাকা টমেটো, তার সাথে শসা। এখান থেকে একটু সালাদের জন্য নিয়ে নিব। আর তার সাথে এখন চলছে কি দেখেন, ঝাড়ু দিয়ে ময়লাটা পর্যন্ত উঠানোর সময় হয় না কোনো রকম একপাশে, কারণ চুলো তো জ্বলছেই না। একটাতে একটু পেঁয়াজ রসুন অল্প একটু করে কোনো রকম ভাজি করছি, কারণ ছেলেকে ডালটা চচ্চড়ি করে দিব। ডালটা প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ পাতা, একটু হলুদ, মরিচ, লবণ, ডাল, মুগ মসুরি, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা দিয়ে দিব শুধু। এখানে একটু টমেটো। ওদিকে দুধটা চুলাতে জাল দিয়েছে, মিল্কভিটা। দেখেন চুলা জ্বলছে টিপটিপ। তার সাথে মাছটা ভিজিয়ে নিয়েছি। মাছটা এখন ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখবো আর ভাজবো। এখান থেকে ডিমও একটু ভাজি করব। ওদিকে টিপ টিপ চুলোতে ভাত হয়েছে। এদিকে দেখেন আমার ডিমের খোসাগুলো চলছে চা পাতা। আর এক চুলোর নিচে আছে সবজি শুকনা, সব কালকে শুক্রবার গাছে দেব। তো এইভাবে ওদিকে একটা ভাজিও হচ্ছে। একদিকে ভাজি, একদিকে ডাল, একদিকে দুধ, একদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হচ্ছে, রসুন বাগারতে। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, ওদিকে মাছ। ঘরে ঢুকলে মনে হয় কি মাথাটা ভন 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 করে। তারপর যদি চুলোর থাকে এই দশা, তাহলে কি ভালো লাগে বলেন? একবারে ভালো লাগে।